আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সকল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার ভিডিও লাইভে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাইলাম। তো আমি এখন উপস্থিত আছি আসামের বৃহত্তম একটি মাদ্রাসা দারুল হাদিস জয়নগর মাদ্রাসা হুজাই। তো এটা হলো দিনিয়াত। তো আমরা জানি এটা নতুন করে হলো, কিছুদিন আগে এটা নতুন হয়েছে। তো এখানে 4টি ক্লাস, আতফাল ক্লাস থেকে নিয়ে মক্তবে আওয়াল, মক্তবে দুয়াম, মক্তবে সোয়াম, এখানে 4টি ক্লাস এই মাদ্রাসায় চালু হয়েছে। আর আগের যে পুরানা যেটা সেটাও সেখানেও ছিল, কিন্তু সেখানে ছাত্র অধিক হওয়ার কারণে, ছাত্রর পরিমাণ বেশি হওয়ার কারণে সেখানে জুড়ে নেয়, যার জন্য নতুন করে আবার অন্য জায়গায় মানে রাস্তার অপোজিট সাইডে বানানো হয়েছে। তার মানে রাস্তার উত্তর সাইডে, আগে মাদ্রাসা রাস্তার দক্ষিণের সাইডে যে মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন, আর রাস্তার উত্তরের সাইডে নতুন করে মাদ্রাসা চালু হলো। তার মানে এখানে নতুন করে স্টার্টিং হলো রাস্তার উত্তর সাইড। তো এটা হলো ছাত্রদের খাওয়া দাওয়ার বোর্ডিং, তার মানে খানা পিনা করানোর ঘর। একসাথে 5 থেকে 600 ছাত্র বসে খেতে পারে। তো এখানে আরও অফিস হবে, আরও মাদ্রাসা মানে ক্লাস আরও বাড়ানো হবে। মানে তো পার্শ্ববর্তী এলাকার মানুষের মুখের কথা শোনা অনুযায়ী এখানে মুফতিয়ানা মানে ইফতা কোর্স পর্যন্ত থাকবে, মানে মুফতিয়ানা পাস পর্যন্ত, মানে আমরা যেটা বুঝি আর কি। তো চলুন এবার রাস্তার দক্ষিণ সাইডে যে আমরা মাদ্রাসা, আগের মাদ্রাসা, সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। তো যে দেখেন এটা হলো মেন রোড। তো এটা নগাঁও হয়ে হুজাই মেন রোড হয়ে আসা হয়, আর এই সাইডে ডিমাপুর যাওয়া হয়। তো এবার তো মেন রোড, মেন গেটে লেখা আছে দেখেন অসম দারুল হাদিস মাদ্রাসা জয়নগর হুজাই। তো যে দেখেন গেটের পাহারাদার ঝাড়ু দিচ্ছে। তো খুব পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এই মাদ্রাসা। তো দেখেন একটি আবর্জনা আপনি পাবেন না। তো কি সুন্দর পরিষ্কার। তো এই যে দেখেন এটা হলো থানা, এখানে পুলিশ থাকে, এটা মাদ্রাসার আন্ডারের থানা, এখানে পুলিশ অফিসাররা থাকে। এটা হলো অফিস মাদ্রাসার। আর এই যে উপরে দেখেন 4 মহল পর্যন্ত দেখতে পাচ্ছেন, একবারে এই কিনার থেকে নিয়ে একদম সামনে দেখতে পাচ্ছেন আরেকটা নতুন করে মাদ্রাসা যে হয়েছে, এখান থেকে নিয়ে যে এপার পর্যন্ত একদম এখানে এই জায়গায় পুরা আপনার 400 ফুট আছে দিক, আর আগেরটা আছে 300 ফুট। আর এই যে এটা দেখতে পাচ্ছেন সাদা কালারের, যে এটা হলো মসজিদ। এটা মসজিদটা 300 ফুটের, আর এটাও 300 ফুটের। এটাও মাদ্রাসা। এখানে আপনার কারিয়ানা কোর্স কমপ্লিট করা হয় এই মাদ্রাসায়। কারিয়ানা এবং ইংলিশ মিডিয়াম এই 2টা কোর্স আছে। আর বাকি এই 2খানে আছে আপনার ফার্সি আওয়াল থেকে নিয়ে সালে আওয়াল থেকে নিয়ে ফার্সি আওয়াল, এগুলো মানে তাদের যে ক্লাস আছে মৌলানা কমপ্লিট হওয়া পর্যন্ত, মানে এইখানে করা হয়। আপনার নতুন করে যেটা দেখালাম আগের দৃশ্যতে, সেখানে আপনার মাত্র 4টি ক্লাস, তারপরে বাকি যত ক্লাস আছে মৌলানা কমপ্লিট হওয়া পর্যন্ত এই জায়গাতে করতে হয় আর কি। তো বন্ধুরা, মাদ্রাসার দৃশ্যটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর আপনাদের মতামত পেশ করবেন বলে আশা করলাম। আর যদি আপনাদের কারো ছেলে অথবা নাতি অথবা ভাতিজা এরকম সম্পর্কের মানুষ যদি আপনারা পড়াইতে ইচ্ছা করেন, তো অবশ্যই মাদ্রাসা পড়াইতে পারেন। তো এই মাদ্রাসায় যদি আপনি পড়াইতে চান, তাহলে খরচের দিক হিসাবে যদি হিসাব করতে যাই, তো আমি আপনাদেরকে একটি টুকুন দেখাই, রিসিপ্ট দেখাইতেছি। তো এই যে দেখেন একটি আপনি রিসিপ্ট দেখতে পাচ্ছেন। তো এটা আমার ছেলেকে অ্যাডমিশন করানো হয়েছে কালকে। তো দেখেন 9 তারিখ 4, 2025। তো এটা আপনার পুরো 1 বছরের খরচ, একটি টুকন। তো এই টুকন দ্বারা বোঝানো হয়েছে যে
মাত্র 2,000 টাকার পরিবর্তে আপনার ছেলেকে পুরো 1 বছর পড়ানো হবে এবং 1 বছর খানাপিনা করানো হবে এই 2,000 টাকার ভিতর থেকে। তার মানে বাকি এক্সট্রা টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাত্র 2,000 টাকা থেকেই সারা বছর খাওয়ার খরচা এইখান থেকে চলে যায়। তো এক্সট্রাভাবে আর কোনো দিতে হবে না। লেখাপড়া থেকে নিয়ে ধরেন কিতাবপত্র, খাতাপত্র এগুলো কেনা পর্যন্ত সমস্ত এভরিথিং খরচা মাদ্রাসা থেকে বহন করা হয়।